আপনাদের সাথে আমি প্রিয়া। মগ সামাজিক সংস্কৃতির ঐতিহ্যবাহী 15তম রাজ্য ভিত্তিক ওয়া উৎসব উপলক্ষে রবিবার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সংগঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে মগ সম্প্রদায়ের লোকজন। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ললিত কুমার দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তপতি ভট্টাচার্য, মহকুমা শাসক মুক্তিপ্রদ পাল প্রমুখ। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহৎ অনুষ্ঠান, রক্তদান অনুষ্ঠান। আমরা জানি বৌদ্ধ ধর্মের চিবর যে অনুষ্ঠান, যে সবচেয়ে বড় দান, এই দান আপনারা করতে যাচ্ছেন আপনাদের ওয়ার্কশপের মাধ্যমে। তার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাই। যদিও বা সেই চিবর অনুষ্ঠান আমরা করছি না, তবুও রক্তদান এটা চিবর দান এর অনুষ্ঠানের থেকেও আমার মনে হয় বড় অনুষ্ঠান। কাজেই সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা। শনিবার সিপিআইএম অমরপুর মহকুমা কমিটির উদ্যোগে 10 দফা দাবিকে সামনে রেখে অমরপুর মহকুমা ভিত্তিক গণকনভেনশন অনুষ্ঠিত হয়। অমরপুর টাউন হলে আয়োজিত কনভেনশনে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান খগেন দাস, মহকুমা নারী নেত্রী আলোরানী ভৌমিক, বিধায়ক পরিমল দেবনাথ সহ অন্যান্য। এখানে যারা উপস্থিত আছেন আপনারা, এই ত্রিপুরা রাজ্য ছোট্ট, ক্ষমতা সীমাবদ্ধ, তার মধ্যে দাঁড়িয়েও আজকে যেমন ভিখারি নেই, খাদ্যের অভাবে মানুষ মারা যায় না, মানুষ কাজ পায়, স্বাস্থ্যের সুযোগ 95% মানুষ সরকারি স্বাস্থ্যের সুযোগ সুবিধা পায় ত্রিপুরা রাজ্যে। 96% মানুষ আমাদের শিক্ষিত, ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থানে আছি। কেউ মেন্টলি পরে থাকতে হয় না। অল্প কিছু লোকের এখনো বাসস্থান, সুষ্ঠু বাসস্থানের ব্যবস্থা হয়নি, সেগুলো সরকার পরিকল্পনা করে 2 বছরের মধ্যে শেষ করে দিচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 24 থেকে 28 অক্টোবর 2016। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভিরাম গয়না আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় বহুমূল্য রত্নের ওপরে, সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত।
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ, লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ডুকলি ব্লকের অন্তর্গত পাণ্ডবপুর এলাকায় শ্রী শ্রী স্বামী যোগানন্দ মঠ স্থাপিত হয় 2011 সালে। এই আশ্রমের জায়গা দখল করে নেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশ থেকে এসে এই এলাকায় বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, কিছু স্থানীয় নেতার মতে এই পরিবারটি আশ্রমের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। আশ্রম কর্তৃপক্ষ এই ঘটনা পাণ্ডবপুর পঞ্চায়েতে জানিয়ে কোনো বিচার না পেয়ে আমতলী থানার দ্বারস্থ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। এই জায়গাটা শ্রী শ্রী স্বামী যোগানন্দ মঠের নামে দান করি, পাঁচকানি জায়গা। এই জায়গাটা রেজিস্ট্রেশন করানো হয়েছে। এই জায়গার সীমানার পাশে 3 ঘন্টা খাস জমি আছে। খাস জমিতে একজোড়া বৈষ্ণবী থাকে। বৃদ্ধ বৈষ্ণব মারা গেলে বৈষ্ণবের সমাধি আমাদের মন্দিরের জায়গাতে করা হয়। সীমানা অতিক্রম করে জোর জবরদস্তি করে করলো, বাধা দেওয়ার পর তারা শুনলো না। এখনো দেখবেন কাঁচা লেট্রিন আমাদের জায়গাতে করে আছে, রান্নাঘর আমাদের জায়গাতে, পেছাবের জায়গা আমাদের জায়গাতে। সীমানার পুরানো আলি আছিল, আলিগুলি কেটে নিয়েছে। সীমানার মোটা মোটা গাছ ছিল, গাছগুলো কেটে নিয়েছে। এরপর দেখা গেল এখন বর্তমানে একটা গ্রাম পাণ্ডবপুর পঞ্চায়েত থেকে একটা লেট্রিন দেওয়া হয়েছে। বাধা সত্ত্বেও তারা আমাদের জায়গাতে জোর করে লেট্রিন করবেই। আমরা এই খবর পেয়ে পঞ্চায়েতে জানাই, পঞ্চায়েত কোনো অ্যাকশন নেয়নি তাদের বিরুদ্ধে, সুষ্ঠু মীমাংসা করা নাই। তারপর আমরা থানা দ্বারস্থ হই। দ্বারস্থ হওয়ার কিছুদিন পর এখন তারা তদন্তে আসে। তদন্ত করে দেখা গেল সবকিছু আমাদের জায়গাতে হয়েছে। তারা বললো এই লেট্রিনের ঘর তো বন্ধ করতে হবে এবং পুরানো লেট্রিন, রান্নাঘর, পেছাবের ঘর সব সরিয়ে নিতে হবে। কৈলাসহর বিজেপি দলের যুব মোর্চার মণ্ডল সভাপতি দেবাংশু দাস দল থেকে পদত্যাগ করেন। এক সাংবাদিক সম্মেলন করে দেবাংশু দাস জানান, দলের মধ্যে রয়েছে চূড়ান্ত কুন্দল। দেবাংশু বাবু তার পদত্যাগ পত্রটি জেলার যুব মোর্চার সভাপতি, বিজেপি কৈলাসহর মণ্ডল সভাপতি এবং দলের 59 জেলার সভাপতির নিকট পাঠিয়ে দেন। আমার নাম দেবাংশু দাস। আমি ভারতীয় জনতা যুব মোর্চা কৈলাসহর মণ্ডল সভাপতি ছিলাম। গতকাল 21 তারিখ আমি আমার এই পদ থেকে পদত্যাগ এবং ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করি। কি কারণে পদত্যাগ করেন? কারণ হলো আমাদের যে রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, ওনার নেতৃত্বে যে গ্রুপিজম শুরু হয়েছে, দলবাজি,
তা সেই দলবাজির মাধ্যমে সিপিএম এর সাথে লড়াই করা যাবে না। আর যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে 2019 পর্যন্ত বিপ্লব কুমার দেব প্রেসিডেন্ট পদে থাকবেন, তাহলে ওই দলবাজিটাও থাকবে। ওই দলবাজির মাধ্যমে তো আর সিপিএম বামফ্রন্ট সরকারের সাথে লড়াই করা যাবে না, তাই আমি পদত্যাগ করলাম। পদত্যাগপত্রে লিখেছি যে গ্রুপিংসটা, দলবাজিটা শুরু করেছেন বিপ্লব দেব থেকে রুট লেভেল। আর মানে তো নাম আর কি বলবো, সবই মোটামুটি মানে দলবাজিতে নিযুক্ত, মানে স্থানীয় লেভেলের লিডাররাও জড়িত আছেন। তো এই ব্যাপারে আপনি কখনো কি বিপ্লব দেবের শরণাপন্ন হয়েছেন যে বা এই কথাগুলি বলেছিলেন? এই ব্যাপারে শুধু আমি তো কিছুই না, শুধু মন্ডল সভাপতি, যারা প্রবীণ বিজেপি নেতা আছে ওরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বিচার দিয়েছে, তারপর বলল জল ঠিক হয়ে যাবে। এখন ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে, বিপ্লব দেবের ডানা ছাঁটাই করা হয়েছে, কিন্তু ঘুরে ফিরে সেই এক কথাই, ওই দলবাজি। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন? বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 10 দফা দাবির সমর্থনে সারা রাজ্যব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বামফ্রন্ট। এরই অঙ্গস্বরূপ শনিবার বিকেল 3টায় CPIM কমলপুর মহকুমা ভিত্তিক কনভেনশন সংগঠিত হয়। উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন CPIM রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কনভেনশনে মহকুমার প্রায় 5 শতাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করে। কেন্দ্রীয় সরকার এই সংকট থেকে জনগণকে উত্তরণ ঘটাবার জন্য পদক্ষেপ গ্রহণ করবে না আরো বেশি তাদের দেখা পথ অনুসরণ করে সংকটকে আরো গভীর করবে, এটাই হচ্ছে আমাদের সামনে প্রশ্ন। জলের অভাবে বেহাল অবস্থায় রয়েছে কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম গিলাতলি পঞ্চায়েতের অধীন রামকুমার ঠাকুরপাড়ার কৃষকেরা। এলাকায় প্রায় 90 পরিবারের বসবাস এবং সকলেই কৃষির উপর নির্ভরশীল। কৃষকেরা জানান, জলের অভাবে তাদের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন আগে কৃষকদের স্বার্থে দপ্তর থেকে একটি LI মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হলেও বসানো হয়নি। আমরা কিছুদিন রৌদ্র দেয়, কিছুদিন বৃষ্টি দেয়। বৃষ্টির সময় তো গাছ বালা থাকে, রৌদ্র যে সময় দেয় তখন গাছ ডুলে থাকে। তো
এখানে একটা এলআইচ প্রজেক্ট অনেক কথা ওই চন্দনের বাড়ির সামনে তারা নাইপে টুপে নিয়েছে, আমরা খুব খুশি। এলআইচ প্রজেক্ট হলে তো আমরা জলটা পাইমু, জল সেচের ব্যবস্থাটা খুব ভালো হইব। তো এখন পর্যন্ত এটা কোনো খোঁজ নেই। যদি এলআইচ প্রজেক্ট হয় আমরা কৃষকের খুবই ভালো হইব। প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর যাবৎ এখন পর্যন্ত এটা কোনো খোঁজ খবর নাই। তো মূলত আপনাদের কি দাবিটা কি? দাবিটা এলাকা প্রজেক্টটা হোক, হইলে আমরা খুব সুবিধা, আমরা সবাই খুশি। ক্ষতির পরিমাণ কি হইতেছে? ক্ষতির পরিমাণ যেমন রুদ্র হইলে কবি, পটল, সময়ে কারকোল, সবকিছুরই বেগুন টেগুন সবকিছুরই একটা ইয়ে আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।